দেবহাটার সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয়ের বই বিক্রি, অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার 1 ফেব্রুয়ারি সখীপুর মোড়ে ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন সখীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। আমরা সবাই ছাত্র, আমাদের বাবা যেভাবে মানুষ করে ঠিক একজন শিক্ষকের দায়িত্ব আমাদের মানুষ করা। আমরা ওই স্কুলেরই কারিগর, এই স্কুলের প্রথম কারিগরের হাত দিয়ে এই স্কুলটা তিল তিল করে দীর্ঘদিন আমাদের আগের ভাইরা আমাদের বহুত ছাত্র এখান থেকে বাইরে হয়েছে। শিক্ষক আমাদের মাঝে, আমাদের এই স্কুলে থাক, এটা কি আমরা কি কেউ চাই না। অতএব এই দৃষ্টান্তমূলক শাস্তি আমি প্রশাসনকে বলবো। সখীপুর মোড় বাজার সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তুহিন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, সাবেক শিক্ষার্থী রুহুল আমিন, এলাকাবাসীর পক্ষে আব্দুর রহমান প্রমুখ। আশা করিনি যে একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এই ধরনের কাজ আমরা পাবো। যাই হোক, এটা অত্যন্ত পুরাতন ছাত্র সমন্বয়কদের নিয়ে 1 মাসের বেশি দৌড়দৌড়ি করার পরে ওই মাপের ব্যবস্থা হয়েছে। ওখানে সার্বিয়া ছিল, স্থানীয় আমিন ছিল, তারা মেপে যেটা পেয়েছে সেটাই উপরে সিদ্ধান্ত নিয়ে। এ সময় বক্তারা সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ করেন। একই সাথে প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান তৌহিদ ও তার সহযোগী পিয়ন ফারুক হোসেনকে অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে গত বৃহস্পতিবার 30 জানুয়ারি সন্ধ্যায় সখীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমাণ বই বিক্রি করে নিয়ে যাওয়ার সময় ক্রেতাকে আটকে দেয় স্থানীয় ছাত্র জনতা। পরে তা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির মাধ্যমে জব্দ করা হয়। পরবর্তীতে বিক্রিত বই স্কুলে ফেরত দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। সাবরিনা জলিল, সবার কথা।